যেখানে বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। শিয়ালদা থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে যাওয়ার পথে এই ব্যারিকেড সরিয়ে একেবারে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। কি ছবি হলো দেখুন। বেগবাগানের কাছে যে গ্রিলের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড আস্তে আস্তে ঠেলে ফেলা হচ্ছে। আরেকটি ব্যারিকেড ঠেলে ফেলা হলো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হাই কমিশনের সামনে বেগবাগানের কাছে যে গ্রিলের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড আস্তে আস্তে ঠেলে ফেলা হচ্ছে। আরেকটি ব্যারিকেড ঠেলে ফেলা হলো। পরপর এখানে পুলিশের প্রথমে হিউম্যান ব্যারিকেড ছিল, তারপরে ছিল হচ্ছে হিউম্যান ব্যারিকেডের পরে ছিল হচ্ছে এই ধরনের ব্যারিকেড, যে ব্যারিকেডগুলো রয়েছে, ডিভাইডারগুলো রয়েছে, সেগুলোকে ঠেলছেন। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে গিয়েছে। সবাই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দৌড়চ্ছেন। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে সবাই দৌড়চ্ছেন এবং হাতে গৈরিক পতাকা নিয়ে তারা বাংলাদেশ হাই কমিশনের দিকে ক্রমশ ছুটে চলছেন। চারিদিকে ব্যারিকেডে এখানে আছাড় মেরে তারা ফেলছেন। দেখো এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি গেরুয়া পতাকা নিয়ে যারা এসছেন, গেরুয়া বসন পরে যারা এসছেন, তাদের পুলিশের লাঠিচার্জ হুটার বাড়াতে শুরু হয়েছে। পরিস্থিতি সবাই দৌড়চ্ছে। যখন হিন্দুরা মার খায় বাংলাদেশে, যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাসরা খুন হয়, তখন এই দালাল পুলিশ, এই নপুংসক স্বভাবীজরা মমতার পুলিশের কোনো ক্ষমতা হয় না। আর আজকে রীতিমতো মাথায় কে মারলো? পুলিশ বাড়ি দিয়েছে, পুলিশটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। সমস্ত ব্যারিকেড ফেলে দেওয়া হয়েছে, পুলিশের লাঠিচার্জ, এবং তারা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে সবাই এসে এই জায়গাটা অবস্থান করছে। মহিলারাও আহত হয়েছে, মহিলারা বসে রয়েছেন। কি হলো? কে মারলো? হিন্দু নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে, তার যদি প্রতিবাদ করতে এসে পশ্চিমবঙ্গের পুলিশ এভাবে আক্রমণ করে, অত্যন্ত নিন্দাজনক ব্যাপার। এই মুহূর্তে শরদ সিংকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে এখানে গ্রেফতার করা হয়েছে। কি বক্তব্য? এখানে কি হলো? আমরা তো শুধু দাঁড়িয়ে প্রশাসন নিয়ে এসেছি বাংলাদেশে মেসি যাওয়ানো একটা যে চিঠি জমা দিতে, কিন্তু পুলিশ আটকে নিয়েছে, মেরেছে, ধরে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আপনি ডেপুটেশন দিতে গেছেন? পৌঁছতে পারে রাস্তার মধ্যেই ছিলাম, তখন ওদেরকে মেরে নিয়ে চলে এসেছে এখানে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শরদ সিং, অর্জুন সিং এর আত্মীয়, তাকে পুলিশ আটক করে, তাকে পুলিশ নিয়ে যায় এবং সেই গাড়ি আটকে দেওয়া হয়েছে। এখানে সেই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। হিন্দু জাগরণ মঞ্চের যারা রয়েছেন তারা এখানে আবার বিক্ষোভ শুরু করেছেন এবং পুলিশ চাইছে যে শরদ সিং বিজেপির অন্যতম একটা মুখ, এবং তিনি হচ্ছেন কিন্তু আজকের এই হিন্দু জাগরণের যে মিছিল সেখানে ছিলেন, এবং তাকে কিন্তু এই মুহূর্তে পুলিশের গাড়ির ওপর গেরুয়া ধ্বজ নিয়ে উঠে গিয়েছেন এই হিন্দু জাগরণের যারা কর্মী সমর্থকরা। এখান থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হলো। পুলিশের গাড়ি এই মুহূর্তে বেরিয়ে গেল এখান থেকে। পুলিশের পক্ষ থেকে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে নিয়ে কিন্তু লালবাজারের উদ্দেশ্যে গাড়ি বেরিয়ে গেল। এই গাড়িকে গিয়ে আটকানোর চেষ্টা হয়েছিল। কলকাতা পুলিশকে হিন্দুত্বের কণ্ঠ আটকানো যাবে না। আমরা এর শেষ দেখে যাব। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এখনো অবধি কিন্তু যথেষ্ট পরিস্থিতি
উত্তপ্ত হয়ে রয়েছে। এখনো যারা রয়েছেন তাদেরকে আলাদাভাবে বলা হয়েছে যে তাদেরকে গ্রেপ্তার করা হবে যদি এখান থেকে না ছেড়ে যান, ফলে যারা ছেড়ে যাননি তাদেরকে পুলিশ ডিটেইন করছে এই মুহূর্তে। ব্যারিকেড সরানোর কাজ হচ্ছে। যখন এই গন্ডগোলটা হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখানে বেশ কিছুজন যারা আন্দোলন করতে এসেছিলেন, আন্দোলনকারীরা আহত হয়েছেন। পুলিশের দাবি যে তাদেরও কর্মী আহত হয়েছেন এবং আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু নর্মাল হচ্ছে। এখানে আমরা যেরকমভাবে দেখছি যে পুলিশ রয়েছে এবং এখানে যারা আন্দোলনকারী তারাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আস্তে আস্তে সবাই সরে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা যেরকম জানি যে লাল বাবা বলে যিনি আহত হয়েছিলেন তিনি এনআরএসে ভর্তি রয়েছেন। তার পাশাপাশি হচ্ছে কয়েকজনকে পুলিশ কিন্তু আটক করেছে। এখানে যারা এখনো রয়েছেন, কি বক্তব্য আপনাদের? हमारा दीपू दास के যেরকম জিন্দা জ্বালায় দিয়েছে কিছু নেই। আরে বাংলাদেশ মতন কাজ করছে পুলিশ। আমার নাম করিম খান। আমরা দেখতে পাচ্ছি যে তারা এসেছিলেন এই আন্দোলন করতে এবং তারাও কিন্তু এখনো দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ইতিমধ্যে। এবং আপনাদের কতজন আহত হলেন? প্রায় 21 জন মনে হয় আহত হয়েছে আমার কাছে। এক একজন এক এক জায়গায় আছে। নীলরতনে কিছু আছে, এনআরএচে আর কি আছে, আর পিজিতে আছে। শরৎ সিং সহ কয়েকজনকে যে ডিটেইন করা হলো তাদের ব্যাপার তাদেরকে ওখানে দিয়ে গেছে। এখন কি অবস্থায় আছে আর কি সেটা আমরা দেখছি আর কি। বেশ কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে। আস্তে আস্তে এই জায়গাটা তোমাকে দেখিয়ে দেবো যে এখানটা কিন্তু যে ভিড় ছিল সেই ভিড় ক্রমশ হালকা হচ্ছে। তার কারণ অনেকে আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে এখানে যারা আন্দোলনকারীরা তারা নিয়ে গেছেন, কাউকে পুলিশ নিয়ে গেছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং আস্তে আস্তে এই জায়গা থেকে ভিড়টা কমতে শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকেও যে গার্ড রেলগুলো দেওয়া হয়েছিল সেগুলো সরিয়ে পুরো পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। বেশ, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই বেগবাগান এলাকা। আমি দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো, কলকাতা এবং দিল্লির ছবি। বিক্ষোভ শুধুমাত্র বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে যাওয়ার পথে যে হয়েছে, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ দেখিয়েছে এমনটা নয়। একেবারে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। দেশের রাজধানী এবং রাজ্যের রাজধানীর ছবি দেখছেন। बांग्लादेश में जो हिंदुओं को अत्याचार किया जा रहा है, उनकी हत्याएं की जा रही हैं। यदि ऐसा ही चलता रहा तो वहाँ तो हिंदू समाप्त हो जाएगा। इसलिए बांग्लादेश की सरकार को चाहिए, यूनिट सरकार को चाहिए, हिंदुओं की रक्षा करे, उनको समान अधिकार मिलने चाहिए, उनकी संपत्ति और की रक्षा होनी चाहिए। भारत सरकार से भी हमारी अपील है कि बांग्लादेश को रसद पानी जो दिया जा रहा है, बिजली दी जा रही, वो तुरंत बंद कर देना चाहिए। हर हिंदू को उसकी मातृभूमि में वो राइट दिलवाना है कि वो वहाँ पे सेफ फील करे। जब शेख हसीना जी ने हमारे माइनॉरिटीज और हमारे इंडिजिनस राइट के लिए आवाज उठाई थी तो उनको वहाँ से सत्ता से हटा दिया गया था। ये जिहादी यूसुफ जी, उनको जो नोबेल पीस प्राइज मिलता है वो पीस प्राइज भी वापस लिया जाए। यूनिट सरकार के खिलाफ डिप्लोमेटिक तरीके से दबाव बनाया जाए कि ऐसी हिंदू विरोधी घटनाएं वहाँ ना घटे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।